আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি চ্যানেল আরএ নিউজে। আজকের এই প্রতিবেদন শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। কোন জায়গায় মানুষ অন্ধকারে ফেলে যায় তার কষ্ট আর আলো খোঁজে বিশ্বাসে? বাংলাদেশের কিশোরগঞ্জে এমনই এক নাম, পাগলা মসজিদ। এটি শুধু ইট বালু আর সিমেন্টে গড়া কোনো স্থাপনা নয়, এটি গড়ে উঠেছে মানুষের অদৃশ্য বিশ্বাসে, নিঃশব্দ প্রার্থনায় আর না বলা হাজারো গল্পে। দীর্ঘ ৩ মাস ২৭ দিনের অপেক্ষা, অবশেষে শনিবার সকাল, কড়া নিরাপত্তা, নিঃশব্দ উত্তেজনা, এক এক করে খুলে দেওয়া হলো পাগলা মসজিদের ১০টি দানবাক্স ও ৩টি সিন্দুক। সিন্দুক খোলার সঙ্গে সঙ্গেই যেন ভেঙে পড়ল নীরবতার দেয়াল। বস্তার পর বস্তা টাকা, গণনা চলল ঘণ্টার পর ঘণ্টা। দিন শেষে হিসেব দাঁড়াল ৩৫ বস্তায় ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা। শুধু টাকা নয়, মিলেছে স্বর্ণ, রূপা, বৈদেশিক মুদ্রা। কিন্তু প্রশ্ন একটাই, এই অঢেল দান কি কেবল সম্পদের গল্প বলে? না, এটি বলে বিশ্বাসের গল্প। দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেন। পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে ৩ একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে, বুয়েট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে, তারা পছন্দ করে দিয়েছেন রুয়েটকে। পুলিশ সুপার জানান, দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা ব্যাংকে জমা দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে ছিল সর্বোচ্চ নিরাপত্তা। কিন্তু নিরাপত্তার বাইরেও ছিল আরেকটি বিষয়, মানুষের অনুভূতির নিরাপত্তা। কারণ পাগলা মসজিদে দান মানে শুধু টাকা দেওয়া নয়, এখানে মানুষ রেখে যায় তার ব্যর্থতা, তার অসহায়ত্ব, তার শেষ আশাটুকু। এই মসজিদে আসেন ধনী গরিব নির্বিশেষে মানুষ, দান করেন শুধু টাকা নয়, স্বর্ণালঙ্কার, কোরআন শরীফ, মোমবাতি, হাঁস মুরগি, ছাগলসহ নানা গবাদি পশু। প্রতিদিন আসরের নামাজের পর এসব দান নিলামে বিক্রি করা হয়, আর সেই অর্থ ব্যয় হয় মসজিদ মাদ্রাসার উন্নয়ন এবং জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসায়। জেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে পাগলা মসজিদকে ঘিরে একটি পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এটাই কি শেষ? না, এই গল্প আরও গভীর। এর আগে চলতি বছরের অগস্ট মাসে দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১২ কোটি টাকার বেশি টাকা। সব মিলিয়ে এখন পর্যন্ত পাগলা মসজিদের ব্যাংক হিসেবে জমা রয়েছে প্রায় ১০৪ কোটি টাকা। সংখ্যাটা বড়, কিন্তু এর চেয়েও বড় মানুষের বিশ্বাস। পাগলা মসজিদ যেন মানুষের কান্না শোনে, কিন্তু উত্তর দেয় নীরবে, আশ্বাস দেয় না, কিন্তু ভরসা জাগায়। এ কারণেই হয়তো এখানে দান থামে না, বিশ্বাস কমে না, আর গল্প শেষ হয় না। এই ছিল কিশোরগঞ্জ থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন সত্য, সংবেদনশীল ও গভীর সংবাদ পেতে চ্যানেল আরএ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখছিলেন কিশোরগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজনের রিপোর্ট।